এ দুনিয়ার মুসলমান, দিন রাত্রে হযরত উমর ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত উমর ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে। মা, মাগো খাবার দাও। মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা, মাগো আমাদের খাবারের ব্যবস্থা করো, সহ্য করতে পারি না। খলিফা হযরত উমর দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া, চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন, উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন। শুধু জাল দেয়, আগুন জ্বলে, ছেলে মেয়েরা বলে মাগো খাবার দাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ল। হযরত উমর চিন্তা করে, মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে টাচ করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া, পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। বাবা খাবার দেব কি, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হযরত উমর ফারুক ডাকতে বলে, মা একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন! দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বলে, এই আটার বস্তাটা আমার পিঠে উঠায় দে, আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিনুল মুমিনিন, আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসবো। বলেন, আরে আসলাম, এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব, অমুসলমান, শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে, তাদের 10 কেজি চাউল দেয়, এটার মধ্যেও ভাগ বসায় রে চেয়ারম্যান। এই হারামখোররা আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে। মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলা না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাকতে বলে, মা গো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা গো, এই লাও আটা রুটি বানায় তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। ওই মহিলা দোয়া করে, আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো। এ মুসলমান,
এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করতেছিলেন, রাসূলের দ্বিতীয় খলিফা তখন তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখনও হযরত বলা যাবে না, তখনও হযরত খাত্তাবের বেটা ওমর, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন। পথের মধ্যে নাইম ডাকতে বলে, আব্দুল্লাহ বিন নাইম, নাইম ডাকতে বলে, শুনছনি ও ওমর তুমি কোথায় যাও? খাত্তাবের বেটা ওমর কোথায় যাও? কয় শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। কোথা থেকে তারা আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে। তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়। আমি যেতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরচ্ছেদ করার জন্য, এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নাইম বলতেছে, আব্দুল্লাহ বিন নাইম বলতেছে, উমর তুমি কি খবর জানো? কি খবর? খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাঈদ, নাম কি? হযরত আবু সাঈদ, তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলা যাবে না? মারহাবা। আরো জোরে। তুমি কাকে হত্যা করতে যাচ্ছ? তোমার ঘরটা সামলা আগে। তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে। হযরত ওমরের তখন হযরত আগেই তো বলতেছি, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন হুজুর তখনও তোমরা ঈমান আনে নাই, যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী, নবী 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। এই জন্য বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন ভগ্নিকে মারার জন্য। আল্লাহর নবী যে কোরআন শিক্ষা দিয়েছে, সূরা তাহা, নাম কি? সূরার নাম কি? আরে অনেক আলোচনা, কিন্তু আমি ওদিকে গেলে অন্য আলোচনা শোনাইতে পারবো না, শুধু একটু বোঝানোর জন্য। সূরা তাহা তেলাওয়াত করতেছে হযরত ওমর ফারুকের বোন আর ভগ্নিপতি হযরত ওমর দাঁড়ায় গেলেন। কোরআনের কত দাম! কোরআনের বাণী শুনে হযরত ওমর দাঁড়ায় গেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দাঁড়ায় আছে, দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন। হঠাৎ করে ভগ্নিপতি মুসলমান আবু সাঈদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। খোলা তরবারি দেখিয়া থরথর করে কাঁপন শুরু করে দিলেন। স্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করেছে ওমরের বোন, ওমরের ভগ্নিপতি। ওমর তো কোরআন মানে না, নবী মানে না, হযরত ওমর তো কিছু মানে না। এখন ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে, ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ ডাকতে বলে, ভাই ওমর আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন। বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি। তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো আগে বলো। বোন বাগ্নির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করছে শুনলেই মৃত্যুদণ্ড। বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। থরথর করে কাঁপন শুরু করে দিল। হযরত ওমর বলে, আমি কথা দিলাম রে তোদেরকে আমি হত্যা করব না, আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিল আমাকে বলো। ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, ওমর রে যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো। সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো। এই বাণী শোনাইতে গেলে ওযু লাগে, পবিত্রতা লাগে। এটা সাধারণ কোনো কিতাব নয়। ইংরেজি পড়তে গেলে ওযু লাগে না, বাংলা পড়তে গেলে ওযু লাগে না, ফার্সি পড়তে গেলে ওযু লাগে না, কোন ধর্ম কোন বিষয় পড়তে গেলে ওযু লাগে না। আল্লাহর কোরআনটাকে এটা তেলাওয়াত করতে হলে, শুনতে হলে ওযু লাগবে। আগে এই বাণী শুনতে হলে তোমাকে ওযু গোসল করতে হবে, পবিত্রতা, তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক গোসল করলেন, ওযু করা শিখায়া দিলেন। কেমন ওযু করবে নবীজি যেভাবে শিখায়া দিয়েছে, হযরত আবু সাঈদ শিখায়া দিলেন। ওযু করলেন, বলে এবার সূরা তাহা যেটা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন। শোনানোর পর হযরত ওমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন। বলে বুনে বকনিরা রে তারা, আমি আসি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তরবারি হাতের মধ্যে আছে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন ওমরে ফারুক খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। নবীর কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, খাত্তাবের বেটা উমর তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য। আমার নবী বলে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা জাদ্দার পজিশন নিয়ে নিলেন। মারহাবা বলেন। মারহাবা। নবীর সাহাবীরা জাদ্দার মতো পজিশন নিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আঙড়ায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না। আমরা ওমর কাছকে ছাড় দিব না, হয় জীবন যাবে না হয় জীবন নিব। যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রথ খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর সামনে আসিয়া ওমর থম করে দাঁড়ায় গেলেন। একদম দাঁড়ায় গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কলারটা চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি উমরের কলারটা চেপে ধরে বলে, এই উমর, তুমি কিসের জন্য এভাবে থম মেরে দাঁড়ায় গেলেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই। আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান। আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে নাই, আমার অন্তর কাঁদে নাই। কিন্তু আপনার আল্লাহর কোরআন আমার বগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের হাতে তরবারি নিয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের তাফসীর কারকরা কয় লিল্লাহি তাকবীর। ওদিন সাহাবীরা তাকবীর দিয়েছিল নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য। আল্লিল্লাহি তাকবীর, আওয়াজ তাকবীর দাও আল্লাহর জন্য। দুইটা শব্দ, একটা শব্দ কিন্তু তাফসীর কারকরা বর্তমান ব্যবহার করে। কিন্তু আমরা সুন্নি যারা, আমরা সুন্নি তাফসীর কারক যারা আছি, সবাই বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাথে বলি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দু জাহানের। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। ওই নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। একটু জোরে বলেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। আহা, সেই তাকবীরটা সুন্নিরা দেয়, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই নবীর নামটা যখনই বলে শান্তি পায়, তৃপ্তি পায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, বাংলাদেশে ওই সমস্ত মুফাসসিররা, ওই সমস্ত মুফতিরা নারায়ে রিসালাত জবানে আনে না। আমি কি হাসান মিশা কইছি? কথা বলেন, হাসান মিশা কইছি?
জীবনও তারা দিবে না। নারাই তাকবীরটাই দেয় না, বলে নারাই দেওয়া যাবে না। আরে নারাই শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। তাকবীরটা কার যে উচ্চ আওয়াজ হবে না? আল্লাহ কি বড় না ছোট? তো সে আল্লাহর নামে তাকবীরটা দেবে, এখানেও কাটছাট করছে। কথা বুঝেন না? কয় মুফাসসির তাফসীর কারো মাঝে মাঝে কই চিন্তা করি কি খেয়ে লেখাপড়া করছো, কিসের তাফসীর করো? তাফসীর করো শুধু হাঙ্গামা করা তাফসীর করো, হঠাৎ মানুষের ভিতরে হট্টগোল করা, যেগুলো বাদিয়ে দিয়েছে এগুলো আসলে তোমরা না। এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহু আকবার বলেন না। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন না। বেঈমানগুলো কিসের মধ্যে আছে? কিসের মধ্যে আছে? কথা কয় না। মানুষের মধ্যে। কিসের মধ্যে? এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। কি আছে? মুনাফিক আছে, বেঈমান গুলো আছে। আল্লাহ বলে হাবিব রে, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। চোর চুট্টা বাটপার সব কোরআন ধরাই দিছে। কোরআনের ভিতর কোরআন যদি তাফসীর করো, খালি তোমার পক্ষে যাবে না, বিপক্ষেও যাবে। কোরআনটা সুন্দরভাবে তাফসীর করলে মজা। কোরআনের ভিতর যে কত মধু আছে, কত ভালোবাসা আছে, কত প্রেম আছে। রাজনীতিক, সমাজনীতিক, আপনার কৃষি, সব বিষয়ে পেটনীতি, সব নীতি আছে কোরআনে। কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাবের কারণে সাদি উগ্রপন্থী বানাইতেছি। তাফসীর কোরআন মাহফিল দিয়ে মানুষকে একটা উগ্রপন্থী করতেছি। কিন্তু কোরআনের মূল ব্যাখ্যা, মূল শানে নজুল, মূল আপনার যে ধারাবাহিকতা ভাবে তাফসীরটা করলে আমরা জানাইতেছি কোরআন তাফসীর করতে নাম দিতেছি, কিন্তু কোরআনের ওই অর্থ, কোরআন আয়াত পড়তেছি অর্থ করতেছি, কোরআন পড়তেছি অর্থ করতেছি। কিন্তু কোরআনের তাফসীর করতে লাগলে যে কয়েকটা বিষয়ের উপরে আপনার পিএইচডি করা লাগবে, ডক্টরি করা লাগবে, রিসার্চ করা লাগবে, তারপরে কোরআনকে তাফসীর করা শিখতে হবে। আমাদের দেশে তাফসীর কারক যেগুলো, অধিকাংশ তাফসীর কারকই দেখি কোরআন থেকে তেলাওয়াত করে আর ওই অর্থটা বলে যায়। মাঝে মাঝে একটু শানে নজুলটা বলে। এর বাপ, মাজদা, সিগা, এইগুলো আপনার এই প্রেক্ষা, শানে নজুল, প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এর আলোচনা হলো, আসলো, এই আয়াতটা কিসের জন্য নাজিল হলো, এইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে কিসের জন্য আজকে মাহফিলটা হচ্ছে, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মাহফিলটার ধারাবাহিকতা আছে। এটার উপরে যখন আপনি রিসার্চ করবেন, সুন্দরভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করে বুঝাইতে পারবেন। কিন্তু আমার দেশের, আমি মাঝে মাঝেই কথাটা বলার পর অনেকেই মনে করে হুজুর একটু বেশি, না বাবা, আমি এত বড় জাননেওয়ালা না, আমি বড় পণ্ডিত না, আমি লেখাপড়া, আমি যেটুকু জানি এই লেখাপড়ার আমার কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন আপনাদের দোয়া। আপনাদের দোয়া, যদিও ডিগ্রি নিয়েছি, ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের সম্মান বলার কারণে, তাদের দোয়া, মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পড়ার কারণে হয়তো দুই চারটে কথা বলতে পারি, নয়তো আমার মতো গোলামের মুখ দিয়া কথা বাইর করা সম্ভব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, যেই বলছি, এক মৌলবী বলছে নবী নাম নেওয়াই শিরক। আমাদের দেশে এক কুতুব মৌলবী, আমি আশ্চর্য হয়ে গেছি, আরে কানা মৌলবী কেমনে বললো যে নবী নামটা নেওয়াই শিরক? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন দি, নবীর নাম নিয়ে যদি এই কথাটা যদি মুফাসসির বলে, মুফতি সাহেব বলে, আপনারা কি করবেন? এখন ভাই বললো বা আমি বললাম, বলে চিন্তা করেন মৌলানা সাহেব কইতে পাইলো, ভাই কোথা থেকে পেলো? আমি যদি বলি উনি আমাদের ইকবাল ভাই, উনি কবে রুহুল আমিন ভাই যেহেতু বলছে, তাহলে আমরা নাই চিন্তা করব, বললো কাট্টা মুনাফিক বলছে। কিন্তু আপনারা সাধারণ ইকবাল ভাইয়ের সামনে বলে গেল নবী নাম নেওয়াই শিরক, তো নিশ্চিত মনে হয় জায়েজই আছে, নাহলে তো ভাই বলতো কিছু। কথা কইতেন না? ইমান চোরে ধরছে, জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর উমর নবীকে কত ভালোবাসতো শোনালেন, কথাগুলো বললে আপনার বুঝতে পারবেন। এ মুসলমান, যখনই কালেমা পড়ে মুসলমান হলেন হযরত ওমর ফারুক, তাহলে তাকবীর বুঝলাম,
সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সেই তাকবীরটার মধ্যে সূরি আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী। মুসলমান শুনলেন নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ, যেখানে আল্লাহ তার নাম রাখছে সেখানেই তার হাবিবের নামটা রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জমা বিষয় নিয়ে একটা রায় হলো। রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি এক মুসলমান। বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। জমি জমা নিয়ে দুজনের ভিতরে ফিতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন কার কাছে যাব? মুসলিম বলেন কার কাছে যায়? আমাদের নেতার কাছে যায়। মুসলমান বলে না, মুসলমান বললেন না, যা লাগবে না, আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলিম বলেন চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান, দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ভালো করে বুঝে নিবেন বাবা, দুজনই চলে গেলেন। আমার নবীজি দুজনের মুখের বাণী শুনলেন, কে কি বললো, দুজন দুপাশ থেকে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন, ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখাশোনার সময় নাই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না যে যেহেতু আমি মুসলমান রায়টা আমার দিবে। যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটা উপাদান আমরা ধরি। এই রকম মুসলমান আমার নবীর কাছে এমন বিচার নয়, আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরায়ণ। নবী ছিল বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোন কারোর কাছে ছিলেন না। কোন নবীর এই রকম খাসলাত, এই রকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ। আমার নবীর অতুলনীয়, আকাশ আসমান জমিনের নিচেই, উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আমার দেশের অনেক সুন্নি উলামায়ে কেরাম এই আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল গুলো করতেছে। গতকালকে আমি একটা আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল করে আসছি। আমি আমার সহকারীরে বললাম, তুই আমার কোথায় আনলি? আমি যার সঙ্গে হুজুর দুরূদ ইব্রাহিম পড়েন, এরপরে হুজুর খবরদার কিয়াম করবেন না, হুজুর মিলাদ পড়বেন না। এখন বিপদে পড়া কবর হাসরের ওয়াজটা করে দিয়েছি। কথা বুঝলেন? কবরের ওয়াজ করে দিয়ে চলে আসলাম, খুব খুশি। আবার কেউ কেউ হুজুর তাফসীর তো হয়নি, কি তা করলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের কাছে নবী যার ভিতরে নাই, আল্লাহ তার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী যার ভিতরে নাই, তার ভিতরে আল্লাহ কখনো আসতে পারে না। সুন্নিরা নবীর পাগল, আল্লাহর প্রেমে দেওয়ারা। জোরে বলেন ঠিক কিনা? এরে নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। বল নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের।
নবী রাজি হইলে পারে আল্লাহ খুশি তার উপরে, নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, থাকবে না তার মরণের যন্ত্রণা। তোমরা শোনো না, নবী আমার ইশকের দিওয়ানা রে, নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার। ওরে তরাইবে কঠিন দিনে ফুলসিরাতের ময়দানিতে, তরাইবে কঠিন দিনে ফুলসিরাতের ময়দানিতে, ও সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান, সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান। নবী বিনে দিবে না জান্নাতে তোমায়, নবী বিনে দিবে না জান্নাতে। শোনো মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার। তোমরা শোনো না, নবী আমার। ওরে নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, আমার হাবিব রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে। নবীজিকে কষ্ট দিও না তোমরা, নবীজিকে কষ্ট দিও না বিশ্বের মুসলমান। নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার ইশকের দিওয়ানা। শোনো মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা। নবীরে রাজি না কইরা আল্লাহরে রাজি করা সম্ভব না। আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান কবির মনোযোগ, এই ওমর ফারুকের কয়েকটা কথা আমি বলে যাই, শুনলাম শুনলাম মুসলমান শুনলাম। নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয় যারা, তার ভিতরে তাকওয়া ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে। এর মত এক ইহুদি, এ মুসলমান শোনো, মদ ফেনে মদ পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়ে, ও ফেনে মদ খায়। হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহু আকবার বলেন, রাস্তা দিয়ে যাইতেছে। উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন। উমরে ফারুক যে রাস্তাতে যাইতো, ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পাইতো। মারহাবা বলেন না, মারহাবা, আরো জোরে মারহাবা। উমরে ফারুক যাইতেছে, ইহুদি কাল্লা মরিছি আজকে। উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে, নিশ্চিত আমার গর্দান যাবে, আমাকে মেরে ফেলবে। আমি এখন বাঁচবো কেমনে করে? মদটা কাপড়ে দিছে, লুকায়া বলতেছে, আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে যদি উমরের হাত থেকে বেঁচে যাই তাহলে জীবন আর মদের বোতল হাতে নিব না, আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানাই দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। দেখেন কত ভয়, কত খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদিরে তুমি কি পান করো? ইহুদি বলে, হে আল্লাহর নবীর খলিফা আমিনুল মুমিনিন, আমি দুধ পান করি। কি পান করি? দুধ পান করি। কয় দুধ পান করো, তখনও মদের গন্ধ গা থেকে বাইর হইছে। মদ খাইছে, মদের বোতলের গন্ধ পাওয়া যায়। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, দেখি বোতলটা বাইর করো। বলে, হুজুর আমি দুধ খাইতেছি, মদ নয়। আল্লাহ নবীর সাহাবী আমার মুসলমান বাবা না। খলিফা হযরত উমর ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়ে মুটকিটা খুললেন, আর ওদিকে ডাক দিয়ে বলে, আল্লাহ। ইহুদি বলে, আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায়, জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না, আমি আর কোনোদিন ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব। আল্লাহ তুমি আমার বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন, দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধ পড়া শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ভাইরা যার ভিতরে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই, সে কেমন মুসলমান? একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে, আমার হাবিবকে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যেমন
এমন নেতা কজন আছে রে মুসলমান, শুনে নাও আমার বাবারা আমার। সেই খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেছেন, নবীকে জিয়া গবেষণা করতে যায় মুসলমান হয়ে গেছেন। তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই। এমন ভালোবাসতো আমার নবীরে। নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন। উমর কারোর লগে কথা বলে না, উমর কারোর সঙ্গে চলাফেরা করে না। উমর শুধু নিরাপত্তা পালন করে আর কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি খত্তাবের বেটা উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? আপনাকে দেখে আমি খোদার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পর দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই। আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে হারায়া হযরত উমর বড় পেরেশানিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে। খলিফা নির্বাচিত হলো, খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন। প্রথম অধিবেশনে হযরত ওমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন, মুসলমান কুরসির মধ্যে বসলেন। বসার পর সবাই দেখে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন। কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা নবীজির শ্বশুর, নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত। কিন্তু পাশে দাঁড়ায়, একটা পাশে দাঁড়ায়া হযরত ওমর ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, হাউমাউ করে কান্দে। সবাই ওমরের কান্না দেখে ফিরে তাকাইলেন। উপস্থিত যত মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখে উমর কান্দে, উমরের চোখে পানি। সবাই আবু বকর ডাকতে বলেন, ভাই উমর, তুমি কেন কান্দো? তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। ভাই উমর রে আয়, ও ভাই, মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাওমাও করে কান্দো। নেও, আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম। কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আযান শুরু করেছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত ওমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত ওমর ফারুক। আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। ওমর ফারুকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক আরো জোরে জোরে ফুপায়, ছোট মানুষের বালকের মতো কান্দে। বালক যেরকম, ছোট্ট বালক যেমন ফুপায়া ফুপায়া কান্দে, হযরত ওমর ফারুক ফুপায় ফুপায় কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো,
তোমরা খেলা, তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দিতে পারবানি? এই রাজমহলে আসলে, পাররাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি। আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতাম, দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই। একটা মানুষ, আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীরে তোমরা বুকে ফিরাইয়া দাও। আমি চাই না ধন জ্ঞান, চাই না আমি রাজত্ব, চাই না জমিদারি, আমি শুধু নবীরে চাই, নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসতো। তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না, তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসতো। মুসলমান গভীর মনোযোগ, আতিউল্লাহ আতিউর রাসূল, অনুগত করতে আল্লাহ, অনুগত করতে রাসূলের, জীবনের পরোয়া করত না, আল্লাহর প্রতি অনুগত থাকতো, রাসূলের প্রতি অনুগত থাকতো। কিন্তু আমরা অনুগত করি অনেকে, আল্লাহর নবীর অনুগত করি না। কেমন মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আতিউল্লাহ আতিউর রাসূল। আমার আল্লাহর প্রতি যেমনি অনুগত্য ছিল সাহাবীদের, নবীর প্রতি অনুগত্য এরকম ছিল। আমরা নবীর অনুগত্য না থাইকা ফালাফালি করে, নবীর নাম শুনলেই ওর কলিজার মধ্যে আগুন ধরে যায়। রাসূলুল্লাহর নাম শুনলেই, নবীজির নাম শুনলেই এই বেঈমান মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। ওই আমি কেমন করে, ওই আমি কেমন করে যাইব মাওলা নবীজির দেশে, আমি কেমন করে যাইব মাওলা নবীজির দেশে, যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি, যে বলেন যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি রে, বলেন তে মোর দেশেতে ঘুমায় আসেন মোর নবীজি, যে নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, সদাই কাঁদিতেছে দয়াল নবী উম্মতির প্রেমে, সদাই কাঁদিতেছেন দয়াল নবী উম্মতির প্রেমে, আমি কেমন করে যাব মাওলা নবীজির দেশে, আমি কেমন করে যাব মাওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মাওলা নবীজির দেশে। ওরে যেই দেশে মোর আসেন গোমাই নূর নবীজি রে, হায় হায় যেই দেশে মোর আসে গোমায় নূর নবীজি রে, আমি কেমন করে যাব মাওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মাওলা নবী। ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ওরে ধন্য হলো মরভূমি, ধন্য
ধন্য হলো মরুভূমি সোনার মদিনা যে, ধন্য হলো মরুভূমি সোনার মদিনা যে, যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি যে, আঘাই যেই দেশে মোর ঘুমায় আছেন মোর নবীজি রে। কেমন করে যাব মৌলা নবীজির দেশে বলেন, কেমন করে যাব মৌলা নবীজির দেশে, যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি যে, আঘাই যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি যে, বলো যে দেশে মোর ঘুম। মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, নাই যে পাখা কাঁদি বাংলায়, নাই যে পাখা কাঁদি বাংলা দিদারের আসে, যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি যে, হাই হাই যে দেশে মোর ঘুমায় আছেন মোর নবীজি যে, কেমন করে যাব আমি নবীজির দেশে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে, যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি যে, হায় হায় যে দেশে মোর ঘুমায়। একটু মহব্বতে বলেন, যে দেশে মোর ঘুমায় আছেন নূর নবীজি যে, মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান এই তো ছিল নবীর প্রেমিক, নবীকে হারায় সাহাবীরা এরকম পাগল ছিল। আবার খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, অনেক কথা চলে আসে, একটা কথা নিয়ে আলোচনা করতে যে অনেক লম্বা আলোচনা হয়ে যায়। খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, আমিনুল মুমিনিন কেমন বাজান প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন দেখেন না। উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে, খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয়, ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। বাবা কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনিন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরা ঘুরা দেখতেন, মহল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে হযরত উমর ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত উমর ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দর্শ ছিলেন। আবার কালেমা পড়িয়ে পড়ার পর সব বিলিয়ে দিয়েছেন। ইসলাম যখন গ্রহণ করেছেন, খাত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে। কত সুন্দর আদর্শ, তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ সঙ্গে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা হযরত উমর কোথা থেকে কোথায় গেল, এখন খলিফা হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে, মা মাগো খাবার দাও। মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা মাগো আমাদের খাবারের ব্যবস্থা করো, আর সহ্য করতে পারি না। খলিফা হযরত উমর দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া, চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন। উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন। শুধু জাল দেয়, আগুন জ্বলে। ছেলে মেয়েরা বলে মাগো খাবার দাও, ছোট বাচ্চারা বলে মাগো খাবার দাও।
মা ডাকতে বলে বাবা রে একটু দেরি কর, ধৈর্য ধর, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সাউন্ডটা বাড়ায় রাখুন ভাই, সাউন্ডটা একটু বাড়ায় রাখুন, ইকো বাড়ায় দিই, কান দিই, একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। হযরত উমর চিন্তা করে মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন। কারণটা কি? ঘরের দরজায় যে টাচ করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। বাবা খাবার দেব কি, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হযরত উমর ফারুক ডাকতে বলে মা একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন! দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বলে এই আটার বস্তাটা আমার পিঠে উঠায় দে, আমার মাথায় উঠায় দে। আসলাম বলে আমিনুল মুমিনিন, আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসবো। বলেন আরে আসলাম, এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আর চেয়ারম্যান মেম্বার সব গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব, অমুসলমান, শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে, তাদের 10 কেজি চাউল দেয়। এটার মধ্যেও ভাগ বসাই রে চেয়ারম্যান। এই হারামখোররা আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে। মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য হারামখোর 10 টাকা কেজি চাউল এটার লোভ সামলাতে পারে না। আমরা দেখেছি অনেক চেয়ারম্যানের তেল, সোয়াবিনের তেল, যে করোনা ভাইরাসের সময় চাউল ডাউল যা দিছে এগুলো চুরি করে করে খাটের নিচে রেখে দিছে। অসহায় মানুষের টাকা বন্ধু চুরি করছে। এই সমস্ত বদমাইশ যদি দেশের নেতা হয়,
10 বদমাইশ গুলো ইউনিয়নের চেয়ারম্যান হয়, ওয়ার্ডের মেম্বার হয়, জাতি শেষ হওয়ার জন্য এরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হবে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলা না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাক দিয়ে বলে, মাগো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মাগো, এই লাও আটা রুটি বানাই তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। ওই মহিলা দোয়া করে, আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো। ছদ্মবেশ। আর আমাদের নেতারা দেখছেন, এই যে রমজান মাসে দেখলাম কিছু ফেতরা দেশে দেখলাম ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে, আর এইরকম দেখাচ্ছে 3 বের ক্যামেরা ধরতেছে, একখান লুঙ্গি একখান শাড়ি দিতেছে, 4 বার ভিডিও করতেছে। জোরে বলে ঠিক কিনা? লোক দেখানো বাটপার। দেখা যায় যাকাতের শাড়ি নিতে যায়, ওই ফিতরা শাড়ি নিতে যায়, মানুষ ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই নেতারা কিসের নেতা? সেলফি তুলতে তুলতে আর জায়গা নাই। কথা বুঝছেন? চাউল ধরে রাখতে 1 কেজি চাউল দিচ্ছে, 6 বার ভিডিও করতেছে। কথা কয় না? কথা কয় না? এই চোর বাটপার দেশটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপার গুলোর জন্য আমার দেশের গরিব অসহায় মানুষগুলো বিপদগামী আছে। দেখা যায় সরকার সহযোগিতা করছে, দেখা যায় কয়েক টন চাল দিচ্ছে একটা ওয়ার্ডে, দেখা যায় 10 কেজি দিয়া সব পকেটের ভিতরে ভরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে ওনারা তো জানে, বড় নেতারা জানেন সব দেশে, আসলে কিন্তু আয়া দেয় অনেকেই না খেয়ে আছে। জোরে কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার এই বছর দেখলাম আমাদের দেশের কিছু ওলামা একরাম দেখলাম ওই মুড়ির টুপলা, খাজুরির টুপলা 2-1টা দিয়ে তারাও সেলফি তুলে লাইন দাঁড়া দিচ্ছে। আমি আইরে, তোরাও শিখে গেছিস নেতা হওয়ার জন্য? তোদের সেলফির দরকার কি? মানুষকে দান করবি, মানুষকে কত কষ্ট দেয়, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এক মুসলমান আর এক মুসলমানকে বেইজ্জতি করা, লাইনে দাঁড়া করে, কাতারে দাঁড়া করে, রোদের ভিতরে দাঁড়া করে 5 কেজি চাউল দিচ্ছে, তারপর ভিডিও করে দেখাইতেছে। কেন? আমার ইজ্জত, মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করার অধিকার তোমার নাই। যেটা বলেন ঠিক কিনা? তুমি এত পারো গোপনে দাও, কিন্তু তুমি আমার এক ভাইকে আরেক ভাইকে বেইজ্জতি করবা, এক ভাইকে আরেক ভাই